নিজের স্ত্রী নিমপাতা হলেও রক্ত পরিষ্কার রাখে, আর পরের স্ত্রী মিষ্টি হলেও সুগার বাড়ায়। তাই নিজের স্ত্রীকেই ভালোবাসুন। আমাদের ছেলেদের একটা সিক্রেট কথা কি জানো? আমরা ছেলেরা শুধু 3টার সময় কান্না করি। 1, নিজের মা বাবাকে কান্না করতে দেখে। 2, নিজের বোনের বিয়েতে। আর নাম্বার 3, নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সঙ্গে দেখে। নারীর ভালোবাসা বুঝতে হলে যেতে হয় গভীরে, পুরুষের ভালোবাসা বুঝতে হলে যেতে হয় শরীরে। প্রকৃত পুরুষ তো সে, যার কাছে অন্ধকার রাস্তায় একটা মেয়ের সুযোগ নয়, একজন দায়িত্ববান পুরুষ হয়ে ওঠে। একটা মোমবাতি জ্বালালে যেমন গলতে শুরু করে, ঠিক তেমনই একজন মহিয়সী নারীর সাথে কিছুক্ষণ দাঁড়ালে যে কোনো পুরুষ মানুষ ঘায়েল হয়ে যাবে। মিথ্যা ভালোবাসা চেনার 5টি উপায়। নাম্বার 1, মিথ্যে ভালোবাসাতে হাসাহাসি বেশি হয়, রাগারাগি কম হয়। নাম্বার 2, মিথ্যা ভালোবাসাতে প্রমিসের কোনো দাম থাকে না, একদিন করলে আর একদিন ভুলে যায়। নাম্বার 3, কেয়ারলেস হয়, সব কিছুতেই না শব্দটা থাকে, আর সব কিছুতে অজুহাত থাকে। নাম্বার 4, সবসময় অবহেলা একজনকেই পেতে হয়। আর নাম্বার 5, সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকে। অতিরিক্ত স্বাধীনতা চাওয়া মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না, এমনকি পরিবারকেও সুখী হতে দেয় না। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন। যার মায়ার পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণ তত বেশি। পৃথিবীতে 2 ধরনের মানুষের দাম নেই, 1 ভালো মানুষ, 2 কালো মানুষ। সাবধান, স্ত্রীর সাথে এই 3টি কাজ কখনোই করবেন না। 1, তার অতীত নিয়ে খোঁটা দেওয়া। 2, আপনার দুর্বলতার কথা বলে দেওয়া। আর 3, আপনার ইনকামের কথা জানিয়ে দেওয়া। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদতে আসবে না। মানুষকে কাঁদতে হয় সবসময় একা একা। রিলেশনশিপ যতটাই ঘনিষ্ঠ হোক না কেন, তার চোখের আড়াল হলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে, তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। গরিব মানুষকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। স্ত্রীকে ধমকিয়ে ভয় দেখানোই পুরুষত্ব নয়, বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোটাই প্রকৃত পুরুষের পরিচয়। পুরুষরা কেন বিবাহিত নারীর প্রেমে পড়ে? প্রেমিকার কাছ থেকে প্রেমিক এবং প্রেমিকের কাছ থেকে প্রেমিকা অনেক কিছু আশা করতে পারে, এটি স্বাভাবিক। কিন্তু এমন অনেক পুরুষ আছেন যারা সম্পর্কের ক্ষেত্রে দায়বদ্ধ থাকতে চান না বা প্রত্যাশা রাখতে চান না। এই কারণে তারা জেনে শুনে বিবাহিত নারীর প্রেমে পড়েন, কারণ তারা জানেন এই ধরনের সম্পর্কে কোনো প্রত্যাশা কাজ করবে না, পালন করতে হবে না কোনো দায়িত্ব। একবার চাকরির ইন্টারভিউতে একজনকে কোম্পানির একটা বস একটা অদ্ভুত প্রশ্ন করে। সেই প্রশ্ন শুনে প্রায় 200 মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটা এমন ছিল, মনে করেন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন। আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমত একজন সুন্দরী নারী, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবন তাকেই পেতে চান। দ্বিতীয়ত আপনার খুব পুরানো এক বন্ধু, যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয়জন বৃদ্ধা মহিলা, যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনকে বসতে দেওয়া সম্ভব। এমতো অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে বলবেন, কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং 3 জনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে পেতে চান। প্রায় 200 জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা, আর চাকরিটা তাকেই দেওয়া হয়েছিল। জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কী ছিল? তিনি খুব সহজে বলেছিলেন, এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধা মানুষটিকে হাসপাতালে পৌঁছে দিতে,
এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না তার পরবর্তী বাস আসে। এই উত্তরটি আসলে সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়ে দিয়েছে যে ব্যতিক্রমী কিছু ভাবো। প্রথম প্রেমে 97% ক্ষেত্রে সারা জীবনের একটা আফসোস রয়েই যায়, যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই পেলাম না। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে এই একটা জিনিস চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া, তাতে কতটা কষ্ট হয় হোক। যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যাও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। নিজের মূল্য বুঝতে শেখো, নয়তো দেখবে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। ভালোবাসা কখনো শেষ হয় না, বেঁচে থাকে চিরকাল, কখনো গল্প হয়ে, কখনো কবিতা হয়ে, আবার কখনো বা স্মৃতি হয়ে। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়েও অবাক লাগে বেশি। বারবার এটাই মনে হয়, এই মানুষটা কি করে পারল। ডিপ্রেশনে থাকা মানুষকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবেন না, হয় পাগলামো করে নিজেকে মাতিয়ে রাখে, না হয় মন খুলে হাসে। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। কাউকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষটির অবহেলাই যথেষ্ট। মন ভালো করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, প্রিয় মানুষটার একটু হাসিই যথেষ্ট। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভাববে, হ্যাঁ এটাই বাস্তব। অতীতকে ভুলে থাকার একমাত্র হাতিয়ার হচ্ছে বর্তমান নিয়ে ব্যস্ত থাকা। যে নিজের চোখের জল মুছে অন্যের হাসিতে হাসতে শিখেছে, তাকে আঘাত দিয়ে দুর্বল করার ব্যর্থ চেষ্টা থেকে বিরত থাকাই শ্রেয়। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবকিছু কেড়ে নিতে পারে। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই, তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরও অনেক মায়া হয়ে যায়। পৃথিবীতে জোর করে সব কিছু পাওয়া গেলেও একটা মানুষের মন জোর করে কখনো পাওয়া যায় না। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। জীবনের হিসাব মেলাতে গিয়ে দেখলাম আমরা আমাদের মূল্যবান সময়টুকু কোনো না কোনো ভুল মানুষের পেছনে ব্যয় করে থাকি। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে, আর যারা পারে না তাদের কষ্টের সীমা থাকে না। ভালোবাসা সেটা নয় যেটা তোমাকে আমার করে, ভালোবাসা সেটাই যেটা তোমাকে অন্য কারোর হতে দেয় না। বিবাহিত মেয়েরা সেই ছেলেদের প্রতি আকর্ষিত হয় যেই ছেলের চোখে নিজের প্রতি ভালোবাসা দেখতে পায়। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত, মিথ্যা দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। সুন্দর চেহারার অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নেবে। তাকেই বেশি মনে পড়ে যে সারাদিনে একবারও আমার খোঁজ নেয় না। কাউকে না পেলে জীবন শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে আবার হারিয়ে দিলে জীবনে আর কিছু বাকি থাকে না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের আধারে অসহায়ের মতো কান্না করে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। জীবনে সুখী হওয়ার জন্য 7টি উপায় মেনে চলুন। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যে ভালোবাসার পেছনে ছুটবেন না। আর নাম্বার 7, যা কিছুই হোক না কেন নিজেকে বলুন কিছুই হয় না,
সব ঠিক হয়ে যাবে। বিশ্বাসটা যখন একবার ভেঙে যায় তখন হাজারটা সত্যি কথাও মূল্যহীন হয়ে যায়। হয়তো তোমার কাছেই থাকবে, কিন্তু সময়টা অন্য কাউকে দেবে। কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। যেই নারী পুরুষের কাছে তাদের শরীরের অঙ্গ ঢেকে রাখে না, তারা পরকীয়াতে লিপ্ত আছে। মাঝে মাঝে বুকের ভেতর ঝড় বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যা হাসি ঠোঁটে নিয়ে বলতে হয়, আমি ভালো আছি। স্ত্রী তখনই স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায় যখন স্বামীর এই একটি আচরণ দেখতে পায়, আর তা হলো যে কোনো পরিস্থিতিতে স্ত্রীর দুঃসময়ে সব কিছুতেই স্ত্রীর পাশে দাঁড়ানো এবং তাকে সাপোর্ট করা এবং স্ত্রীর সব কাজে প্রশংসা করা। জীবনে ভালো থাকতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না। মানসিক শান্তি দিবে এমন একজন মানুষ হলেই যথেষ্ট। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না। আজও মানুষ আমরা নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি। কাঁদায় তো সেই যে বলতো তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে। পৃথিবীর সব থেকে বড় সত্যি, কাউকে মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। কাউকে ঠকালে নিজেকে ঠকতে হয়, সেটা মানুষের কাছে হোক কিংবা নিয়তির কাছে। বাস্তব তো এটি, জীবনে সব কিছুর অভাব হলেও সমালোচনা করবার লোকের অভাব হয় না। স্বার্থ যেখানে শেষ সেখান থেকেই বদনাম শুরু, এটাই দুনিয়ার নীতি। কোনো কিছু শুরুটা দেখে অতিরিক্ত খুশি হও না, অনেক সময় শেষটা কাঁদিয়ে দেয়। তোমাকে দেখে কেউ জ্বললে তুমি শুধু তাকে জ্বলতে দাও। একটা কথা মনে রেখো, যা জ্বলে তা একদিন ছাইও হয়ে যায়, সেটা কোনো বস্তু হোক বা মানুষ। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় থেকে যাওয়ার অজুহাত খোঁজে। অন্য স্ত্রীকে 3টি কথা বললে সে আপনাকে কাছে পেতে চাইবে। নাম্বার 1, তার রূপের অনেক বেশি প্রশংসা করতে হবে। নাম্বার 2, সে যখন যা বলবে সেটা মন দিয়ে শুনতে হবে। আর নাম্বার 3, তার পছন্দের জিনিস তাকে গিফট করতে হবে। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, বুঝতে পারবে তাকে ছাড়া বেঁচে থাকাটা কতটা অর্থহীন। সবচেয়ে কাছের মানুষেরা যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতে সব থেকে বেশি ভালো লাগে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয়। এই পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখের কারণ হবে। হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয়, লড়াই করে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মুখে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি হয় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে। তুমি অভিমান করেছো সেটাও যদি তাকে বুঝিয়ে বলতে হয় তবে তুমি ভুল মানুষের সাথে আছো। কারো কাছে অবহেলার পাত্র হওয়ার চেয়ে তার জীবন থেকে চিরকালের জন্য সরে যাওয়াটা অনেক ভালো। ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করে। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদতে হবে। একটা সময় পর জমে থাকা অভিমানগুলো অনেক গভীর দূরত্বের সৃষ্টি করে। চুপ থাকার চেয়ে ভালো কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো প্রতিশোধ নেই। তাই চুপ থাকুন এবং চোখ বন্ধ করে ক্ষমা করে দিন। পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায়, কেউ সাফল্যের অহংকারে আর কেউ ব্যর্থতার কষ্টে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অপর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো নয়। অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। কাগজের নৌকা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না, ঠিক তেমনইভাবে অবিশ্বাস আর সন্দেহ নিয়ে ভালোবাসা হয় না। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে।
তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। ভুল থেমে থাকে না, প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয়।